তখন মহাজন আমাকে বলল, এত টাকা দিয়ে আপনি কি করবেন? আমি বললাম, মহাজন, আমার স্বামী বিদেশ যাবে, যে কারণেই আমার কিছু টাকার শর্ট পড়েছে, যার জন্য আমার আপনার কাছে আসা। এখন আপনি যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে অনেক উপকার হতো। মহাজন আমার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বললেন, ঠিক আছে জ্যোতি, তোমাকে টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, তবে তোমাকে যে একটি শর্ত পূরণ করতে হবে। আমি বললাম, কি শর্ত মহাজন? মহাজন তখন আমার দিকে কেমন জানি এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আমি তার তাকানো দেখে মনে মনে কিছুটা ভয় পাচ্ছিলাম। তারপর মহাজন আমাকে ইশারা দিয়ে তার পার্সোনাল রুমে গিয়ে বসতে বললেন। আমি বললাম, মহাজন, যা বলার এখানে বলুন। তখন মহাজন বলল, এখানে বলা যাবে না। তারপর আর কি করব? বন্ধুরা, বিপদ আমার। তাই মহাজন আমাকে এখন যাই বলে তাই করতে হবে। এই ভেবে আমি মহাজনের পার্সোনাল রুমে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর মহাজন পার্সোনাল রুমে এসেই আমাকে কোনো কিছু না বলেই আমার সাথে, বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি জাইফা আক্তার জ্যোতি। আমার বিয়ে হয়েছে 6 বছর হয়েছে। বন্ধুরা, আমার স্বামী একজন কাঠমিস্ত্রি। সে যে পরিমাণ টাকা ইনকাম করে কাঠমিস্ত্রির কাজ করে, তা দিয়ে আমাদের সংসার চলে না, আমাদের অভাবের সংসার। তারপরও চিন্তা করলাম, আমার স্বামীকে আমি বিদেশ পাঠিয়ে দিব, যাতে করে আমাদের ফ্যামিলি সচ্ছল হতে পারে। আমরা আমাদের ফ্যামিলির অভাব দূর করার জন্য আমার স্বামীকে বিদেশ পাঠানোর চিন্তাভাবনা করলাম। কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। তাহলে কি করব? ইদানিং মিস্ত্রির কাজও খুব একটা বেশি পাচ্ছে না। দেশে যেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। প্রতি মাসে যে পরিমাণ টাকা আয় করে তা দিয়ে আমাদের সংসার চলে না, আরও বরঞ্চ ঋণ হয়। বাজারে দ্রব্যমূল্যের যে দাম, তা দিয়ে আমাদের সংসার চালাতে খুব কষ্ট হয়, খুব কষ্ট করে। আমি আমার স্বামীকে নিয়ে সংসার চালাই। মনে মনে ভাবলাম, এভাবে তো আর আমাদের সংসার চলবে না। বাজারে যে জিনিসপত্রের যে দাম, তা দেখে মনে হচ্ছে সামনে আমরা বড় বিপদে পড়ে যেতে হবে। চোখে মুখে সর্ষে ফুল দেখতে পেলাম। গ্রামের একজন প্রবাসী আমার স্বামীকে বিদেশ যাওয়ার প্রস্তাব দেয়, যার ফলে আমার স্বামী বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় আমাদের অভাবের সংসার টিকাতে। আমিও আমার স্বামীকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। কিন্তু বিদেশ গেলে তো প্রচুর টাকার প্রয়োজন, মানে কমসে কম 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা আমি পাব কোথায়? আমার স্বামী বা এত টাকা কোথায় থেকে জোগাড় করবে? কারণ আমার স্বামী কাঠমিস্ত্রি করে যে পরিমাণ টাকা আয় করত, তা তো আমাদের সাথে সাথেই খরচ হয়ে যেত। আমাদের তো অতিরিক্ত সঞ্চয় বলতে কিছুই থাকত না। কোনো উপান্ত না দেখে এনজিও থেকে 3 লক্ষ টাকা লোন নিলাম। তারপরেও আরও 2 লক্ষ টাকার শর্ট পড়ে। আমার স্বামী আমাকে বলল, জ্যোতি, এখন কি করি? এনজিও থেকে তো 3 লক্ষ টাকা লোন নিলাম, কিন্তু বাকি 2 লক্ষ টাকা কিভাবে ম্যানেজ করি? আমি বললাম, ওগো আমার প্রাণের স্বামী, আমার মাথায় তো কোনো আইডিয়া আসছে না, বাকি টাকা কোথায় থেকে পাব? তখন আমার স্বামী আমাকে বলল, দেখো জ্যোতি, তোমাকে আমি একটা জায়গায় পাঠাবো। সেখানে গেলে তুমি নিশ্চিত টাকা পাবা, কিন্তু আমাকে সেখান থেকে টাকা দিবে না, কারণ তার সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো না। আমাদের পারিবারিক সম্পর্ক তাদের সাথে খুব একটা বেশি ভালো না, যে কারণেই সে আমাদেরকে কখনো কোনো টাকা পয়সা দিবে না। কিন্তু তুমি গেলে হয়তো সে টাকা দিতে পারে। আমি বললাম, কার কাছে? তখন আমার স্বামী আমাকে বলল, আমাদের গ্রামের একজন মহাজন আছে। সে মহাজন নাকি তোমার বড় ভাইয়ের বন্ধু। তাই তুমি যদি তার কাছে যাও, আশা করি তোমাকে সে খালি হাতে ফিরিয়ে দিবে না। আর আমরা তো কিছুদিন পরে টাকাটা শুধু করেই দিব। আমি বিদেশ গেলে সবার প্রথম তার টাকাটাই আমি শোধ করব। প্লিজ জ্যোতি, আমরা এখন বিপদে পড়েছি।
শুনেছি বিপদে পড়লে নাকি মানুষকে অনেক কিছুই করতে হয়, কত মানুষের কাছে নত হতে হয়। হয়তোবা আমার জন্য তুমি একটু হলা। আমি বললাম ঠিক আছে, আমার প্রাণের স্বামী, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তো সে ক্ষেত্রে প্রথমে আমার ভাইয়ের কাছে যাইতে হবে। তারপর আমার স্বামী বলল, তোমার ভাইয়ের কাছে যাইতে হবে কেন? তোমার ভাইকে ফোন করে বল, মহাজনকে বলে দিতে। আমি বললাম ঠিক আছে। তারপর আমি আমার ভাইয়ের কাছে ফোন দিলাম। আমার ভাই সেই মহাজনকে বলে দিল, এবং কি মহাজনের নাম্বার আমাকে দিল। মহাজনের নাম্বার নিয়ে ফোন দিলাম, বলল। সবকিছু শুনে মহাজন আমাকে বলল, ঠিক আছে, আপনি আমার এখানে চলে আসেন। তারপর বন্ধুরা, পরের দিন আমি সকালে চলে গেলাম মহাজনের কাছে। মহাজন আমাকে দেখে বলল, আপনার নাম কি জ্যোতি? আমি বললাম, জি মহাজন, আমার নাম জ্যোতি। তারপর মহাজন আমাকে বলল, ঠিক আছে জ্যোতি, বসুন। আপনার ভাই আমার কাছে ফোন দিয়েছিল, আপনার নাকি কিছু টাকার প্রয়োজন। আমি বললাম, জি মহাজন, আমার কিছু টাকার প্রয়োজন। তখন মহাজন আমাকে বলল, কত টাকা প্রয়োজন? আমি বললাম, 2 লক্ষ টাকা প্রয়োজন। তখন মহাজন আমাকে বলল, এত টাকা দিয়ে আপনি কি করবেন? আমি বললাম, মহাজন, আমার স্বামী বিদেশ যাবে, যে কারণেই আমার কিছু টাকার শর্ট পড়েছে, যার জন্য আমার আপনার কাছে আসা। এখন আপনি যদি আমাকে একটু হেল্প করতেন, তাহলে অনেক উপকার হতো। মহাজন আমার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বললেন, ঠিক আছে জ্যোতি, আমার কোনো সমস্যা নেই, তবে টাকা পয়সার ব্যাপার। বুঝি তো জ্যোতি, তোমার স্বামী সময় মতো যদি টাকা পরিশোধ করতে না পারে, তাহলে কি করবা? আমি বললাম, আমার স্বামী খুব ভালো মানুষ, সে বিদেশে গিয়ে সর্বপ্রথম আপনার টাকাটাই পরিশোধ করবে। তারপর মহাজন আমাকে বলল, ঠিক আছে, আমি তোমাকে টাকা দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। টাকা পয়সার ব্যাপার, যদি আমার এই শর্তটা না মানতে পারো, তাহলে আমি টাকা দিতে পারবো না, কারণ এটা আমার ব্যবসা। আমি বললাম, কি শর্ত মহাজন? আমি আপনার সকল শর্ত মানতে রাজি। তারপর মহাজন আমাকে বলল, আমার কাছ থেকে টাকা নিতে হলে তোমাকে একটি ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, তাও আবার সরকারি ব্যাংক, আর সেই ব্যাংকের একটি ব্ল্যাঙ্ক চেক আমাকে দিতে হবে। তাহলে তুমি টাকা 2 লাখ না 5 লাখও নিতে পারবে আমার কাছ থেকে, কোনো সমস্যা নাই। আর শোনো জ্যোতি, এজন্য তোমাকে প্রতি মাসে 6 হারে সুদ দিতে হবে। যদি রাজি থাকো, তাহলে তুমি আগামী কালকে একটি ব্যাংক অ্যাকাউন্ট করে সেখান থেকে একটি ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসবা, সাথে সাথে আমি তোমাকে টাকা দিয়ে দিব। আমি বললাম, ঠিক আছে মহাজন, কিন্তু আমার টাকাটা খুব জরুরি। তখন মহাজন বলল, সমস্যা নাই, যেদিনই তুমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে আসতে পারবা, সেদিনই আমি তোমাকে টাকা দিয়ে দিব। বললাম, ঠিক আছে মহাজন, তাহলে এবার আমি যাই। তারপর বন্ধুরা মহাজনের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এসে আমার স্বামীর কাছে সবকিছু শেয়ার করলাম। তারপরের দিন আমি আর আমার স্বামী চলে গেলাম ব্যাংকে। সেখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিলাম এবং একটা চেক বই নিয়ে নিলাম। চেক বই থেকে একটি পাতা নিয়ে আমি চলে গেলাম মহাজনের কাছে। তারপর মহাজন আমার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক নিয়ে আমাকে 2 লক্ষ টাকা দিয়ে বলল, সময় মতো টাকাটা কিন্তু পরিশোধ করে দিবা, আমি কিন্তু কোনো ভেজাল পছন্দ করি না। আমি বললাম, ঠিক আছে মহাজন। তারপর বন্ধুরা, মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আসলাম। আমার স্বামী টাকা নিয়ে ভিসার যাবতীয় কাজ করে অল্প দিনের ভিতরে বিদেশ চলে গেল। কিন্তু কপালের দুঃখ কি কোনোভাবেই খণ্ডানো যায় বন্ধুরা। আমার স্বামী বিদেশ গিয়ে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। দালালে আমার স্বামীকে যে কাজের কথা বলে নিয়েছে, সে কাজ দেয় নাই, বরঞ্চ 3-4 মাস কাজ করিয়ে 1 টাকাও দেয় নাই। আমি অনেক চিন্তায় পড়ে গেলাম, কিভাবে এনজিওর থেকে লোন নেওয়ার কিস্তি চালাবো এবং কিভাবে মহাজনের ঋণ পরিশোধ করব। আর এদিকে স্বামীর বিদেশে বিপদাপন্ন অবস্থায় আছে। কি করব বন্ধুরা? তখন মাথায় কোনো আইডিয়া আসছিল না।
কি বলবো বন্ধুরা তোমাদেরকে? টাকা পয়সার এমন এক ক্রাইসিস, আর এমন অভাবে পড়েছি। একদিক দিয়ে এনজিও থেকে লোন নেওয়া কিস্তি, অন্যদিকে মহাজনের টাকার জোর তাগিদ এসেছে। কি করব বন্ধুরা বুঝতে পারতেছিলাম না। এরই মধ্যে হঠাৎ একদিন আমাকে খবর দিল আমি তার সাথে গিয়ে দেখা করতে। আমি কিভাবে খালি হাতে যাব, কোনো কিছু বুঝতে পারছিলাম না। তারপরেও মহাজনের ডাকে আমাকে যেতেই হবে। পরের দিন আমি মহাজনের কাছে গেলাম। মহাজন আমাকে বলল, জুতি দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে গেছে। 1 মাসের টাকাও তুমি দিতে পারো নাই। টাকা নেওয়ার সময় তো তুমি বলেছিলা তোমার স্বামী সেখানে গিয়েই টাকা পাঠাবে, আর তুমি আমাদের সমস্ত টাকা পরিশোধ করে দিবে। 1 মাসের টাকাও বাকি রাখবে না, এই ছিল তোমার কথা। তখন আমি মহাজনকে বললাম, মহাজন, আমার স্বামী বিদেশে গিয়ে বিপদে পড়েছে, প্লিজ আমাকে আর কিছু সময় দেন। তখন মহাজন রেগেমেগে আমাকে বললেন, আর কতদিন সময় দিব বল? 3 মাস হয়ে গেছে অলরেডি, আর কতদিন সময় চাও তুমি? আমি বললাম, মহাজন, টাকা পয়সা তো আর বানিয়ে দেয়া যায় না। আজকে আমি বিপদে পড়েছি বিধায় আপনার কাছে নত হয়েই বলছি। প্লিজ মহাজন, আপনি আমাকে আর একটু সময় দেন। তারপর মহাজন আমাকে রেগেমেগে বলল, দেখুন, আমি আপনাকে আর বিন্দুমাত্র সময় দিতে পারবো না। আমি বললাম, তাহলে এখন আমি কি করব? আপনি বলে দেন। তখন মহাজন আমাকে বলল, জ্যোতি, মানছি তুমি বিপদে পড়েছ, কিন্তু তুমি চাইলে তোমার টাকাটা অন্যভাবে পরিশোধ করতে পারো। আমি বললাম, কিভাবে মহাজন? তারপর মহাজন আমাকে বলল, দেখো জ্যোতি, তুমি যদি প্রতিদিন আমাকে একটু সময় দাও, তাহলে আস্তে আস্তে করে আমি তোমার টাকাটা মাফ করে দেব। জ্যোতি, আমার বাসায় কেউ নেই। আমার বউ মারা গেছে, প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাই চিন্তা করলাম আর বিবাহ করব না। এখন তুমি যদি আমার বউয়ের অভাবটা পূরণ করে দাও, তাহলে আমি তোমাকে 2 লক্ষ টাকা মাফ করে দেব। আমি বললাম, কি বলছেন? এটা কিভাবে সম্ভব? তখন মহাজন বলল, যদি সম্ভব না হয়, তাহলে আমার টাকা পরিশোধ করো। আমি এত কিছু বুঝি না, আমি তোমাকে আর কোনো সময় তোমায় দিব না। তারপর বন্ধুরা, আমি আর কি করব? কোনো উপায়ান্তর না দেখে মহাজনের সমস্ত কথা মেনে নিতে বাধ্য হয়েছিলাম। তারপর বন্ধুরা, মহাজন প্রায় আমাকে দিয়ে তারা সমস্ত রকম উদ্দেশ্য পূরণ করত। আমি শুধু মূর্তির মতো হা করে চেয়ে থাকতাম, কিন্তু কিছুই বলার ছিল না। পরিশেষে বন্ধুরা, তোমাদেরকে আমি একটি কথাই বলবো বন্ধুরা, মানুষ যখন বিপদে পড়ে, তখন অসম্ভব কাজ কেউ সম্ভব করে ফেলে। আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। বন্ধুরা, তোমাদেরকে আমি একটি কথা বলবো, মানুষ মানুষের জন্য, আর এই মানুষ মানুষকেই উপকার করে। কিন্তু উপকার করে মানুষ যখন এর সুবিধাটা সর্বোচ্চ পর্যায়ে নিতে চায়, তখন মানুষ নামের বৈশিষ্ট্যটা মানুষের থাকে না। এই নশ্বর পৃথিবীতে আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।